আগে, সারা দিন ঘুমাইছি, ঘুম থেকে উঠছি একটু আগে। এখন আমি আর আব্বু যেতেছি আমার জন্য একটা সিম কিনতে। তো আমরা এখন আসছি হচ্ছে এই মুহূর্তে শার্কে। এই এলাকাটার নাম হচ্ছে শার্ক। আমার আব্বাও এই এরিয়াতেই থাকে। ওনার কাজের ওরা হচ্ছে এই যে পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানে উনি জব করে, পাশেই থাকে। আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার জন্য সিম কিনতে, যেহেতু আমি এখান থেকে চলে যাব, যে অন্য এক জায়গায় শিফট হবো কাজের ক্ষেত্রে। তো আমার আকামা না হবে, আমি সিম কিনতে পারবো না, চলতে পারবো না। তো আব্বু কিনে দিবে, তারপর নেক্সট মনে হয় আমি কিনতে পারি কিনা দেখা যাক, বিষয়। তো যাওয়া যাক এখন। এই বোটগুলো অনেক সুন্দর, অনেক পুরানো বোট। এগুলো হচ্ছে পাশেই তো সমুদ্র আছে, ওই পিছনে যে বিল্ডিংটা দেখানো যাচ্ছে ওইটা মার্কেট। ওই মার্কেটের পিছনে একটা সমুদ্র আছে, ওটাকে মাছ মার্কেট বলা হয়। ওই মার্কেটের পিছনে আপনার সমুদ্র আছে, ওই সমুদ্র মাছ ধরে। এই হচ্ছে এরিয়াটা। গাইজ মার্কেটের কাছাকাছি চলে আসছে, সামনে মার্কেট। গাইজ প্রচুর গরম, এই হাওয়া, এখানকার যে ওয়েদার, বাতাসের সাথে গরম হাওয়া। পানি মনে করেন যে আমি একটু বুঝি নাই, পানি যেটা আছে ওই পানি ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে যেই পানি গিয়ে মনে হয় উত্তরায় গরম করে রাখছি একটা অবস্থা। গোসল করছি উত্তরাই না গরম পানি, এরকম সিস্টেম। মানে যেটা বলি আমরা যে অত্যন্ত গরম পানি, একদম অবস্থা। যাইতেছি মার্কেটের দিকে, তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। একটা লাইক, ফলো আর সাবস্ক্রাইব করেন সবাই। ফেসবুক পেজটা ফলো দিন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাথে থাকবেন। অনেক কিছু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে, ভালো ভালো ইনফরমেশন দেবো আশা করি। প্রবাসের মাটি থেকে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদেরকে বেস্ট কিছু দেওয়ার জন্য সবাই আজকে থেকে ট্রাই করবো। তো আমরা মার্কেটের দিকে আগাই। তোমাদের একটা জিনিস দেখাই, এই যে বিল্ডিংটা দেখতেছো না, এই যে বিল্ডিংটা, এই যে উপরে এটা হচ্ছে এখানে সেন্ট্রাল ব্যাংক, মানে সেন্ট্রাল যে ব্যাংকটা আছে না হচ্ছে সেই ব্যাংক। বিশাল, কত বিশাল বড় ব্যাংক সেই। ভাই এখানে বাতাসের যে আর্দ্রতা, গরম, উড়ে টুড়ে লুই গেছে, হাঁটতে পারতেছি, প্রচুর গরম, প্রচুর এখন আমার মার্কেটে যাই। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন বাবার সাথে, উনি হচ্ছে আমার জ্যাঠতো ভাই, বড় জ্যাঠতো ভাই। ওনার সাথে উনিও কুয়েত থাকে, ওনার সাথে আমি সিম কিনলাম। এটা হচ্ছে এই যে রেডবুল কোম্পানির জায়েন্ট একটা সিম। এই যে রেডবুল সিম আছে এই জায়গায়, বুঝছেন, অনেক হর্স পাওয়ার এর সাথে। আমি এটা এই সিমটা নিচ্ছি। এই আমার ভাইয়া, আব্বু, আমরা যাইতেছি আমার চাচার দোকানে ওইখানে। তো চলুন দেখা যাক। তো গাইজ আরেকটা কথা, যে আমি যে রেডবুল যে সিমটা নিছি, এই যে রেডবুলের যে কোম্পানির যে সিমটা নিছি, এই সিমটা আপনার দাম পড়ছে 6 দিনার। আপনার এইখান টাকায় 6 পড়ছে, যেটা মনে করেন যে বাংলা টাকা প্রায় অনেক টাকা। কিন্তু এটার সাথে আমাকে 60 GB ফ্রি দিছে, আর কোনো টাকা টুকা দেয় নাই। কিন্তু আবার সামনের মাসে এটা দিয়ে আমি একটা দোকানে নিয়ে গেলে আমাকে আবার রিচার্জ করে দেবে 90 GB। তো এটা নিতে আমার কিছু লাগে না, এটা নিতে আমার শুধু লাগছে পাসপোর্টের, তারপরে আমার হচ্ছে ভিসার কপি, পাসপোর্ট এই দিকেই দিছে। এটা নিচে স্ক্রিন করছে, আর আপনার সাথে ভিডিওটা শেয়ার করে দিছে। এই ভিডিওটা দেখতেছেন যে এখানে নিচে হচ্ছে আপনার শুধু পাসপোর্টের স্ক্রিন কপিটা নিয়েছে, তারপর ওনার ভিসাটা দেখছে, এই আর কিছু না। তাহলে আপনি স্বাভাবিকভাবে একটা নিতে পারবেন, সমস্যা নাই। তো এখানে সিম নিয়ে কোনো প্যারা নেই, সিম আপনি অনেক তাড়াতাড়ি সহজেই নিতে পারেন আপনার পাসপোর্টের ভিসার কপি দিয়ে, তার জন্য কোনো টেনশন করবেন না। কিন্তু দাম পড়বে 6 দিনার কি 5 দিনার। আমরা এখন যাচ্ছি ছবি তুলতে। এখানে আঁকামাকার জন্য ছবি লাগে, ছবি তুলতে হয়, বাংলাদেশের ছবি দেখা হয় না, ছবি তুলতে হয়। আমরা ছবি তুলতে যেতেছি বাঙালি মার্কেট আছে, ছবি তুলবো, চলেন যাওয়া যাক। ছবি তুলে ফেলছি, বলছে আমাদেরকে 20 মিনিট পরে দিবে। তাই আমরা একটা বাঙালি হোটেলে আসলাম, সেখানে এসে নাস্তা খাচ্ছি বাবা ছেলে দুজনে মিলে। সেটা হচ্ছে বাঙালি মার্কেট, এখানে পুরো সব বাংলাদেশি স্টাইলে বাংলা ভাই। আর এই জায়গায় ফটোকপি করতে গেছি, ছবিও তুলছি। আর
কারণ এইখানে আমার প্রয়োজনীয় জিনিসগুলো কালকে আমার স্যার কাজে আমার প্রয়োজন হতে পারে। হ্যাঁ সবাই জিগনা বলতে সাদা ভিতরে সাদা ইয়েতে আমরা ছবি তুললাম, ছবিগুলো প্রিন্টেড হয়েছে, এই যে প্রিন্টেড ছবিগুলো আমি 12 পিস ছবি নিছি, যেহেতু আমার লাগবে 8 পিস, আমি নিচে হচ্ছে 12 পিস। 12 পিস নেওয়ার কারণ হয়েছে যে আমার সামনে দিনে ছবি লাগতে পারে, আর আমি তো কালকে আমার আপু এখান থেকে চলে যাবো আমার কাজের স্থানে, এই কারণে। আর 12 পিস ছবির দাম নিয়েছে আমার বাংলা টাকায় 1200 টাকা। আর আমি কিছু ফটোকপি করছি, যেটা আপনার মনে হয় নোজ দিনার নিচে, নোজ দিনার বলতে বুঝেছি আপনার কত 200, আর মোট টোটাল 1400 টাকা নিছে, 1400 টাকা নিছে। আর আমরা আসছি একটা সুপার শপে কিছু বাসার জন্য নিতে, ফল ফ্রুট বা যা লাগে আর টুকটাক বাজার করতে। সকালে বাবা চলে যাবে ডিউটিতে, আমি বাসা থাকবো, তো এর জন্য কিছু খাবো টাবো, ওইখানের জন্য ব্রেড টেড নিয়ে নিছি। তো আমরা এখন বাসার দিকে চলে যেতেছি। তো আপনাদের সাথে ব্লগটা শেয়ার হবে কালকে ইনশাআল্লাহ। তো আশা করি তো দেখা হবে নেক্সট ব্লগে। আমার জন্য দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব প্রত্যেক নিয়ত ব্লগ আপলোড দেওয়ার জন্য, কুয়েতের আপডেট অ্যান্ড কেমনি কী করবেন, চলবেন, কীভাবে চলবেন, আমি সব তথ্য নিয়ে হাজির হচ্ছি ইনশাআল্লাহ। সামনের দিনে আমাকে পাবেন আর আমার রাফিজ ইউটিউব চ্যানেলে আমাকে পাবেন। তো সবাই লাইক সাবস্ক্রাইবার করে দেন। আর এই আমার ফেসবুক পেজও আছে, আর আমার রাফিজ নামে ফেসবুক পেজটা আছে, ওইখানে ফলো করে দেন সবাই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।